Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কে কোথা থেকে ভিডিও দেখছেন, ভিডিও নিচে লাস্টে একটা কমেন্ট করে যাবেন। আর এই হচ্ছে আমার সুইজারল্যান্ডের ভিউ, যা আমি প্রতিদিন সকালে ওঠা অ্যাট ফার্স্ট এইখান থেকে ভিউ উপভোগ করি। এটা হচ্ছে আমাদের বাংলার সুইজারল্যান্ড। আমার এখানে থেকে আপনার কিছুটা হলো দেখা যায় ভিউটা। যাই হোক, সেদিকে না যাই। আর আমার এই অ্যালোভেরার গাছে সুন্দর একটা ফুলের কলি এসেছে, আর আমি ওদেরকে জল দিলাম সকালে উঠে। তারপর কড়া করে 1 কাপ তাজা চা, আর কিছুই লাগে না। তারপর আমি বাগানটার আশেপাশটা একটু হেঁটে দেখাশোনা করি। এই যে আমার অ্যালোভেরা গাছে একটা কলি, আর এগুলো হচ্ছে বেবি। আমার সময়ের জন্য যত্ন নেওয়া হয় না। জীবন যুদ্ধে পরাজিত নারী আমরা, যুদ্ধে জয়ী হব না যেন আমাদের ফাইট প্রতিদিনই চলতে থাকে। তারপর আমি এখানে চলে আসলাম সকালের নাস্তা খেয়ে। দুপুরের আয়োজনে এটা ছিল আমার ফ্রাইডের আয়োজন। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিলাম আমার শাশুড়ির জন্য। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, এখানে আদা বাটা 1 টেবিল চামচ। কিছুক্ষণ নেড়ে নিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসতেছে। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু কম আদা, কি জানি, কাঠবাদাম পেস্ট, কাজু বাদাম কাঠবাদাম পেস্ট একসাথে করা। আর এখন দিয়ে দিব আপনার 2 টেবিল চামচ টক দই। টক দইটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা দিলে কালারটা অন্যরকম আসে আর খেতেও একটু টেস্ট হয়, তো সবাই পছন্দ করে না। আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, গোলমরিচ সামান্য পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, লবণ স্বাদ মতো। তারপর হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি সামান্য একটু গরম জল ইউজ করেছি, কারণ মশলাটা একটু মাখা মাখা করে নিলাম, না হয় মশলাটা পড়ে যেত। কারণ আমার ফ্যামিলিতে সবারই একটু কোলেস্ট্রল সমস্যা, তাই আমরা তেলটা একটু ইদানিং তেলটা একটু কম খাওয়া হয়, না হয় সবার ফ্যাটি লিভার। তো আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর গলদা চিংড়ি রান্নার জন্য সবসময় একটু বেশিক্ষণ মশলা দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। আর আমি এখানে আরও কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার বাসায় সবাই পেঁয়াজ কুচিটা মানে সব কিছুতে পেঁয়াজটা একটু বেশি থাকতে হয়। আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ডেকে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে এই যে আস্তে আস্তে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে অলরেডি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। তো এখন খাবার পরিবেশন করার টাইম, সো খেতে চলে আসলাম। বাই বাই, টাটা। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে যাবেন কিন্তু। Thank you for watching my video, all friends. Bye.